মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস লাইফস্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকালবেলা উঠে পড়েছি। কালকে সবাইয়েরই শরীর খারাপ, আমারও রাত্রে প্রচণ্ড শরীর খারাপ, বমি করেছি, অ্যাসিড করে গিয়েছিল। মানে সকাল থেকে খাওয়া হয়নি, আর দুপুরবেলা বিকেলবেলা এসে খাচ্ছি, তো সেই জন্য আমারও অ্যাসিড করে গিয়েছিল। যাই হোক, চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোক আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেছনে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে ভুলো না। আর এখন রেডি সেডি হয়ে গেছি, এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে না, যাবো অন্য আরেকটা জায়গায়। কোথায় যাবো আশা করি 70% মানুষ বুঝেই গেছে। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। সারাদিন ব্যাক টু ব্যাক দারুণ ভিডিও আসছে, পুরো ভিডিও এনজয় করতে থাকো তোমরা, আর একটা শেয়ার করতে ভুলো না। তো চলো, আমাদের লাগেজ বসানো কমপ্লিট, গাড়িতে সবাই যেখানে মাল আনলোড চলছে, সরি আনলোড না, লোড চলছে। তো এখানে যে বাবার ও দুজনে মিলে লোড করছে, ওগুলো করে নিই, আর সব গোছানো কমপ্লিট। তো এখান থেকে বেরিয়ে যাবো। আর এই রুমটা কিন্তু খুবই ভালো, আর ইয়ানা গেস্ট হাউস, তোমরা চাইলে আসতে পারো, আমি নিশ্চয়ই নাম্বার দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের এবার এই হোটেল থেকে বের, যে হোটেল গ্র্যান্ড, এই ফ্লোরটাই ছিলাম ফার্স্ট ফ্লোরে। তো তোমরা চাইলে আসতে পারো, আমি নিচে নাম্বার দিয়ে দেবো। আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে পড়ে যাচ্ছি, যারা যেন ব্লগটা দেখতে থাকো। এই জাস্ট, তো বন্ধুরা আমরা এখন হাইওয়েতে রয়েছি। আমাদের ডেস্টিনেশন এখনো অনেক বাকি, রাস্তা সব গন্ডগোল হয়ে যাচ্ছে। তো এখন একটা ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছি, ওই ওখানটা কাটিং করে এখানটা দাঁড়িয়েছে, এখানটা হোটেলে খাওয়া দাওয়া করবো। দেখা যাক কী পাওয়া যায়। দোকানে যাই, প্রচুর ভিড় রয়েছে। তো বন্ধুরা, এখানে অর্ডার করেছি ইডলি, অর্ডার করেছি দই বড়া, তাই গেল এই দই বড়া। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের কাছে। চলো ব্যাক ক্যামেরায় শেয়ার করি। এটা হচ্ছে ফেমাস হোটেল, আশা করি সবাই বুঝেই গেছো। সি বিচ, পুরীর সি বিচ, ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর ভিড় রয়েছে, আর রোডও জ্যাম রয়েছে। তো চলো, এরপর আমরা রুম খুঁজতে হবে। এবার রুম করে এসেছি, এখন রুম খুঁজবো। এখন বাজে 10:10, দেখা যাক কতক্ষণ পর রুম পাই। তো চলো, রুম টুম খুঁজে তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন ফাইনালি রুমে গেলাম, হোটেল সোরাজ। তো এখানে অনেক কষ্ট, অনেক খোঁজার পর রুমটা পেয়েছি। আর এটা হচ্ছে একটা লাইট হাউসের গলিতে। এই রুমের আমি একটা আলাদা করে ডিটেলস ভিডিও দেবো, সেটার মধ্যে অবশ্যই দেবো। এই যে আমাদের গাড়িটা ওইখানটা রাখা হচ্ছে। তো চলো আগে রুমে যাই, তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো বন্ধুরা, আমরা রুমে চলে এসেছি, আর রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে হচ্ছে রুম, আর রুমে গেছে সেটা আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দিচ্ছি, সেই ভিডিওতে তোমরা রুম সম্পর্কে দেখে নেবে। তো বন্ধুরা, এখন রুমে রেস্ট নিচ্ছি, স্নান করবো। আর আজকে আর সমুদ্রে যাবো না, আর শরীরটা প্রচণ্ড উইক, শরীরটা খারাপ করেছিল, কালকে রাত্রে বমি করেছিলাম বললাম। আর আজকে রুম পেতে পেতে 12টা বেজেও গেল। এখন রুমে রয়েছি, বাবা মায়েরও শরীর খারাপ, জ্বর এসছে। যাই হোক, তো এই জন্য এখন একটু রেস্ট নিচ্ছি, স্নান করবো, স্নান করে একটু ঘুমোবো। ঘুম থেকে উঠে বিকেলে সি বিচের দিকে যাবার। এখন বাইরে প্রচণ্ড রৌদ্র, সকালের দিক থেকে মেঘলা ছিল, এখন দেখছি রৌদ্র উঠেছে। তারপর রুম খুঁজতে খুঁজতে মানে সময় হয়ে গেছে। প্রত্যেকবারে বুক করেই আসি, তো এবার আর বুক করে আসা হয়নি, কারণ হসপিটালে কতটা কী সময় লাগবে সেটা জানা ছিল না। আর এখন এতটাই ভিড় রয়েছে, সেই জন্য কোনো রুম পাওয়া যাচ্ছে না। তো একটা এখানে রুমটা পেয়েছি, হয়তো ঠিক করে আসেনি বলেই এত সুন্দর একটা রুমের সন্ধান পেয়েছি। তো নেক্সট টাইম এলে তো অবশ্যই এই রুমেই আসবো। আর এই রুম পারপাসের একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করবো, সেটা ভিডিওর মানে এই ব্লগের আগে বা পরে শেয়ার করবো। তো তোমরা চাইলে আসতে পারো, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ইন ডিটেলস, রুমের প্রাইস সবটাই তোমাদেরকে বলে দেবো। তো সেটা আমি পরে শেয়ার করে নেবো।
আর এখানে একটা সোফাও রয়েছে, এই যে সোফাতে বসে রয়েছে, আরেকটা এখানে চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে খাওয়ার জন্য। আর এই যে বেড, বড় রুম রয়েছে, বড় নিচেতে বিছানা করে এখানে 2-3 জন মানে আর শোয়া যাবে। আর আমরা যেহেতু মানে রুম তো আমরা অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না, তো সেই জন্য এই রুমটাতেই আমরা সবাই অ্যাডজাস্ট করে রয়ে যাবো। ভালো চায়ের ব্যবস্থা রয়েছে, শাওয়ার কিট রয়েছে, সবটাই রয়েছে। তো এরপর বিকেলবেলা বেরোবো, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দুপুরে আর কি লাঞ্চও করবো। দুপুরে সকালে ব্রেকফাস্ট করেছি, ইডলি খেয়েছি, পেট ভার রয়েছে, সবাইয়ের মানে এত ঘুম কম হয়েছে, শরীরটা খারাপ লাগছে। তো সেই জন্য দুপুরে কেউ লাঞ্চও করবো না। আর ছেলে ছাতু খেয়ে নিয়েছে, ও ছাতু খেয়ে নিয়েছে, আমাদের পেট ভার রয়েছে। তো যদি খিদে পাই দুটো মুড়ি খেয়ে নেবো, বাস বিকেলবেলা যা খাওয়ার খাওয়া। আর আজকে তো এসেছি, দেখতে থাকো পুরীর ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আর এখন বক করে টাইম নষ্ট করবো না। তো পরে আবার দেখা হচ্ছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি এই ল্যাম্পটা, আর এখানটা চায়ের হচ্ছে কিট রয়েছে, বাকি জিনিসগুলো ইগনোর করে যাও। তো এই জায়গাটায় লাইটটা জ্বললে না কি দারুণ লাগে দেখতে, যেটা তোমাদেরকে বেশ সন্ধেবেলা লাইট জ্বেলে দেখাবো। এই জায়গাটা খুব দারুণ, মানে খুব দারুণ লাগে। যাই হোক, চল পরে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আর এদের ব্যালকনিটাও খুব সুন্দর, জামা কাপড় ফেলার জায়গা আছে। আর এই রুমের একটা প্লাস পয়েন্ট দেখাচ্ছি, যেটা আমি এখন জানতাম না, জাস্ট জামা কাপড় কিনতে এসে দেখতে পাচ্ছি। আর এখানে তো সার্ভিস রোডও রয়েছে, আবার দেখা এভাবে এখানটায় ব্যালকনির পাশে ঘেরাও রয়েছে, জামা কাপড় উড়েও পড়বে না। আর এটা হচ্ছে রোড, এই দেখতে পাচ্ছি গাড়ি, আর আমাদের গাড়িটা ওই জায়গাটায় রেখেছে, লালটা দেখতেছো এটা। আর এটা কিন্তু রোড, মানে এখানে বাস টাসও যাচ্ছে দেখলাম। আর প্লাস পয়েন্ট হচ্ছে আর আমরা রয়েছি জাস্ট লাইট হাউসের পেছনে। এখন 1x ভিডিও করছে, মানে বুঝতে পারছো কতটা 4x ভিডিও করছে। সমুদ্র আমার কাছে, মানে এই পাশের রুমটাতে আমরা রয়েছি 302 নায়কে রয়েছে। তো এই পাশের রুমটাতে থাকলে আরও কাছ থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে ওরা সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউও দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে, কিন্তু এটা আমার দেখাচ্ছি জানা ছিল না। এই লাইট হাউস, আমরা এখন এই সমুদ্রের ধারে যাবো, তার আগে একদম লাইট হাউসের পেছনে একটা মোমো দোকান, এই যে পেছনে লাইট হাউস, তার সামনে একটা মোমো দোকান বসেছে, ওদিকে মোমো নিয়েছে, ছেলে মোমো খাচ্ছে। ভালো দেখি, চিকেন কি কম আছে, একদম 7 টাকা 6 পিস। এখানে অনেক দোকানও বসেছে, হ্যাঁ অনেক দোকানও রয়েছে। আমি এখানটায় আছি। তো সবাই এত শরীর, মানে এই মাত্র বেরিয়েছি, 7টা বাজে, বাবা মাও বেরোয়নি, আমরা 3জনে বেরোই। অনেক মোমো দোকান রয়েছে, দেখো অনেক মোমো দোকান রয়েছে। এদিকটা আগে ফাঁকা ফাঁকা থাকতো, এখন এদিকটা পুরো ভর্তি হয়তো। এখানে বিরিয়ানি রয়েছে, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন পকোড়া, সব কিছু এই দোকানটাতেও রয়েছে। তো চলো, তো পরে নেবো, এখন এখানে খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, এখন এই লাইট হাউসের সামনে সমুদ্রের কাছে বসে রয়েছে। আর আজকে মারাত্মক পরিমাণে ভিড়, মানে আমার দেখা পুরীতে ফার্স্ট টাইম এত ভিড়। এই লাইট হাউসের সামনেই এত দোকানদানি হয়েছে, আগে একদম ছিল না। আর এইখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, এটা কি মন্দির জানি না, বাট খুব সুন্দর লাগছে। দেখো লাইটিংটা, গাছগুলোর জন্য ভালো করে ভিউটা আসছে না, খুব সুন্দর লাগছে দেখতে। কি মন্দির তোমরা যদি কেউ জানো কমেন্টে জানি। আর এত হাওয়া হচ্ছে, এখানটাই বসে রয়েছে। সর্বদ্বারের দিকে যাইনি আজকে, এখানেই যা ভিড়, তার মানে সর্বদ্বারে কত ভিড় হবে, সেই জন্য আজকে যাইনি, এখানেই বসে রয়েছে। কালকে দেখা যাবে, চলো আর বসে রয়েছে। তো বন্ধুরা, গুড মর্নিং। কালকে রাত্রিতে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। সমুদ্রের ধার থেকে চলে এসে শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড শরীরটা খারাপ, কারণ বমি করছিলাম। তো শরীরটা খুবই খারাপ ছিল, তো সেই জন্য আর কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, কালকের ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো আজকের ভিডিও আবার তোমরা আরেকটা পার্টে দেখতে পাবে আজকের ভিডিওটা। তো কালকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে জয় জগন্নাথের নাম করে ভিডিওটা শেষ করছি। বাই বাই, থ্যাঙ্কস করছি।